থেকে। ভোটার তালিকা সংশোধনকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক। রাজ্যের দুটি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনের 207 নম্বর বুথে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 127 জনের নাম। ভবানীপুর ব্রাঞ্চের ওই বুথে হঠাৎ এত সংখ্যক নাম বাদ পড়ায় প্রশ্ন উঠছে ভোটার তালিকা সংশোধনের সংশোধন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রেও একই ছবি। নন্দীগ্রামের নন্দনায়ক বার প্রাইমারি স্কুলের 79 নম্বর বুথে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 11 জনের নাম। এই প্রসঙ্গে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। যে বুথে উনি ভোট দেন সেই বুথে ওনার 127 জন নাম বাদ গেছে। এটা খুব বড় সংখ্যা। একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন, এতে প্রমাণ হয়েছে 46,000 নাম বাদ গেছে। আর একটা বুথে 8 জন 10 জন, এ স্বাভাবিক। বিবাহ হয়ে কোনো বোন অন্য জায়গায় চলে গেছেন, শিফটেড, ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে বা অন্য কোনো কারণে, এটা খুব স্বাভাবিক। অতএব স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় 46,000, এবং মুখ্যমন্ত্রীর বুথে 127 জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য, এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান। অন্যদিকে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর এবং এফআইআর যাই হোক না কেন তৃণমূলের আসন সংখ্যা বাড়বে। শুনুন। कुछ भी कर लो, तृणमूल कांग्रेस का जो सीट 2021 में था और वोट परसेंटेज था, एक सीट बढ़ेगा, वोट परसेंटेज बढ़ेगा। और अगर नहीं बढ़ा तो बीजेपी के नेता जो कहेंगे मैं करूंगा, लेकिन अगर बढ़ा तो बीजेपी को 10 करोड़ बंगालियों के सामने माफी मांग के बंगाल के जो 2 करोड़ हक का रुपया रोक के रखा है वो छोड़ना पड़ेगा 7 दिन के अंदर। आप पूछिए उनसे, मैं तो अपना बोल ही दिया हूँ। सर मेसी वाले इवेंट में आप कह रहे हैं कि बीजेपी कह रहा है डरे हुए हैं। भाई डरे हुए हैं तो मैं तो चुनौती दे रहा हूँ, आप एक्सेप्ट कर लो। आप दुनिया की सबसे बड़ी पार्टी हो, सबसे ताकतवर पार्टी हो, कौन रोक रहा है आपको? मैं तो खुला बोल रहा हूँ। आपने नवंबर में एसआईआर अनाउंस किया, मैंने अगला दिन 24 घंटे के अंदर प्रेस कॉन्फ्रेंस करके कलकत्ता से आपको चैलेंज किया कि आप एसआईआर कर लो या एफआईआर कर लो, कुछ भी कर लो, तृणमूल का सीट बढ़ेगा, तृणमूल का वोट परसेंटेज बढ़ेगा। আবারও আসছি পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।